দর্শক, শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার ব্যাপারে একমত হয়েছে 4টি রাজনৈতিক দল। রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সাথে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। 1.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি ঐক্য যেন দৃশ্যমান হয় তেমন কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছে। আসিফ নজরুল বলেন, বিভিন্ন স্থানে ফ্যাসিস্টের সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনের বেশ আগে একটি স্থিতিশীল পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তবে এই দু দলের নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেননি। আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমরা একা আছি, সেটা হলো আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে। কোনো একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। আমরা সকলে এটাকে নিন্দা করেছি। নতুন ফেসিবাদ তৈরি না হয় সেই ব্যাপারেও পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও হতবিহ্বল জাতি। এ পর্যন্ত 31 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়ে বিক্ষোভ হয়েছে স্কুল ক্যাম্পাসে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তবে কারো কাছে পাওয়া যায়নি নিখোঁজের প্রকৃত তালিকা। বিমান বিধ্বস্ত মাইলস্টোনের হায়দার আলী ভবন এখনও অনেকটা ধ্বংসস্তূপ। ভবনের সামনের গাছগুলো যেন সাক্ষ্য দিচ্ছে ঘটনার ভয়াবহতার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:12 সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। সাথে সাথেই তা বিধ্বস্ত হয়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমারে তো কেউ বলে না, আমি তো পাই না। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের। আমার বাচ্চা কি ওরা গুম করে ফেলছে না কিছু করছে, আমার তো বলবে কি করছে ওরা। সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজতে আসেন মাইলস্টোনে। জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইলস্টোনের 3য় শ্রেণীতে পড়তো। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ, কোথাও নেই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। আমি তো ঢুকে গেছিলাম ভিতরে, এই যে হাত পা পুড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি দেখবো ক্লাসে যায়, আমার বের করে দিছে। আমি যাইতে পারিনি, এখন কি আদৌ আসে নাকি না এটা বলতে পারতেছেন। আফিয়ার মতো এমন কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ, এমন তথ্য নেই কারো কাছে। স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক। বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি। একটা লাশ না পাওয়া, এটা যে কত বড় বেদনা, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যার সন্তান নাই সে বুঝবে, আর যাদের হারায় না তারা বুঝবে না। ক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো। বিমানটি যখন স্কুলের সামনে আছড়ে পড়ে তখন ভবনের 2য় তলায় ছিল নোহান। আগুনে দগ্ধ হয়েছে সেও। ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। আগুন সবাই চিল্লি করতেছিল। আমি তারপরে দেখে তো বাইরে গেছি। তারপর মাছের রাস্তায় আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে। আমি ব্যাগ লয়ে এটা দিচ্ছিলাম, আর তো মনে হচ্ছে আমার আগে জীবন বাঁচায়, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি। তারপর পড়ছে আর উঠতে গেছি, আর এই যে হাতে লাগছে রড, তারপরে টান পুড়ে গেছে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী আশপাশ। চোখের সামনে কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ।
একজনের পর একজন, একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে, মাইকে বলছে। একই বয়সে আমার বাচ্চাও আছে। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে। বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের আঁচ। মাইলস্টোন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে। তবে সেই বিমানই যে তাদের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে সেটি কেই জানতো? এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, উত্তরা, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। নিখোঁজ ও নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দাবি করে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এতে প্রায় 9 ঘণ্টা স্কুল ভবনে অবরুদ্ধ থাকেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীদের সরিয়ে দিলে চলে যান উপদেষ্টারা। এদিকে 6 দফা দাবি নিয়ে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসবে শিক্ষার্থীদের 10 সদস্যের প্রতিনিধি দল। কারণ তারা লুকাইতে চায়, তাদের চাকরির ভয়ে তারা এটা লুকাইতে চায়। কেন নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে। দুর্ঘটনাস্থলে বিক্ষোভকারীরা যখন এমন দাবি জানাচ্ছেন, তখন পাশেই বহুতল ভবনে অবরুদ্ধ শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন তোপের মুখে পড়ে বারবার বের হওয়ার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে ভবনের গেটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আসিফ নজরুল। বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে একমত সরকার। স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এতেও শান্ত হয়নি তারা। নিহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে তারা। শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয়, জঘন্য কাহিনীটা কিভাবে ঘটে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এক পর্যায়ে ভবনের নিচেই উপদেষ্টা ও গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন বিক্ষুব্ধরা। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আরও 1 দফা বের হওয়ার চেষ্টা করেন উপদেষ্টারা, কিন্তু তোপের মুখে ফের অবরুদ্ধ হয়ে পড়েন সবাই। এমন অবস্থা চলে বিকেল পর্যন্ত। শেষ পর্যন্ত সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তৎপর হয়ে ওঠেন দিয়াবাড়ি মোড়ে, সরিয়ে দেয় বিক্ষোভরত শিক্ষার্থীদের। সড়ক ফাঁকা হলে গাড়িতে করে বের হন 2 উপদেষ্টা আর প্রেস সচিব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি দল বুধবার বৈঠকে বসবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শোকের মাঝেই তুলকালাম কাণ্ড ঘটেছে সচিবালয় এলাকায়। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ সময় ভাঙচুর করা হয় বেশ কটি গাড়ি। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। আহত হয় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও। সচিবালয়ের বাইরেও ধাওয়া পাল্টা হয় দুপক্ষের। এদিকে শিক্ষা সচিবকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। দুপুর 1:30টা থেকে সচিবালয় এলাকায় জড়ো হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবস্থান নেয় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটে। এ সময় তারা মাইলস্টোন স্কুল কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত সিদ্ধান্তহীনতায় শিক্ষা উপদেষ্টা ও সচিবকে অপসারণ সহ 6 দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। পরের দিনই যে পরীক্ষা হবে বা হবে না এ বিষয়ে কোনো ক্লিয়ার ডিসিশন দেয় না। উনি রাতের 3টা বাজে কিভাবে নির্দেশনা দিয়ে পরীক্ষা স্থগিত করে? উনি কতটা রেসপন্সিবল? আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, এখন এগুলার কি সরকার কি দায় নেবে না? আজকে যখন শিক্ষা ব্যবস্থার আপনার সংস্কার করা উচিত, সেখানে শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে তারা করছে শিক্ষার্থীদের উপর জুলুম। সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের 5টি গেট বন্ধ করে অবস্থান নিলেও 3:45টার দিকে গেটের বাধা পেরিয়ে সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। ভেতরে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে তারা। এগিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ভেতরে আহত হয় শিক্ষার্থীরা।
সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয় তাদের। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এ সময় শিক্ষার্থীরা যে যেখানে পারে ছুটতে থাকে। পরে পুলিশ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে বের করতে থাকে। বাইরে এসে আবারও সংগঠিত হয় তারা। তবে সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করার পর অ্যাকশনে যায় সেনাবাহিনী ও পুলিশ, ছোড়ে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে গুলিস্তান 0 পয়েন্ট, শিক্ষা ভবন ও প্রেস ক্লাবের দিকে অবস্থান নেয়। ঘটে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সদস্যদের। তারা শক্তি প্রয়োগ করেছে সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ, সেটি তারা বারবার ভঙ্গ করেছে। ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রত্যাহার করা হয় শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে। তথ্য উপদেষ্টার ভেরিফাইড পেজে এই সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় স্টেডিয়ামের দিকে অবস্থান নিলে সেখান থেকেও শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের উপর এমন হামলার নিন্দা জানান শিক্ষার্থীরা। সমানে আপনার মারতেছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সমানে মারতেছে। গত জুলাইয়ে যে আন্দোলনটা করলাম চিহ্নিত শত্রুর বিপক্ষে, কিন্তু এবার আমরা দেখতেছি যে আমাদের ঘরের শত্রুর বিপক্ষে আমাদের আন্দোলন করতে হইতেছে। কালকে আমরা নতুন দাবির সাথে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 6 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট নিহত 31। আইএসপিআর জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন 10 জন। এছাড়া রাজধানীর 5টি হাসপাতালে 20 জন মারা গেছেন। রাজধানীর 10টি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা 165। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 29 জন। বার্ন ইনস্টিটিউটে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইয়দুর রহমান বলেন, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে। রাজধানীর আদাবরের কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা আনোয়ার ও টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। 20 জুলাই ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রুবেল মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 15টি মামলা রয়েছে। র্যাব জানায়, দিনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছিনতাই এবং রাতে অস্ত্রের মুখে বাসাবাড়ি ও গাড়ি থামিয়ে ডাকাতি করত তার দল। সম্প্রতি আদাবরে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের মামলার আসামি হিসেবে রুবেলকে গ্রেফতার করা হয়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। আদাবর, রায়ের বাজার এবং এইসব এলাকায় বিভিন্ন ধরনের ছিনতাই, চাপাতি দিয়ে বিভিন্ন মানুষকে কুপিয়ে জখম করা এবং এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত আছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2 এর পক্ষ থেকে এই ধরনের অভিযান ভবিষ্যতের জন্য চলমান থাকবে। সব খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া। কুষ্টিয়ায় সকাল 9টায় জানাজার পর দাফন করা হয় রজনী ইসলামকে। এর আগে ভোর 5টায় মেহেরপুর গাংনীতে পৌঁছায় রজনীর মরদেহ। লাশবাহী গাড়ি পৌঁছানোর পর শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বজন প্রতিবেশীরা। এরপর কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির দৌলতপুর উপজেলার সাদিপুর এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। রজনীর ছেলে রুহান ও মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, তবে তারা সুস্থ আছে। সম্পন্ন হয়েছে মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। গত রাত 3টায় লাশবাহী গাড়িতে করে গ্রামের বাড়ি নেওয়া হয় হুমায়রাকে। নিহত আরেক শিক্ষার্থী 8ম শ্রেণীর ছাত্র তানভীরের মরদেহ 4টার সময় নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ারশি এলাকায়। পরে সকালে দাফন করা হয় তানভীরকে।
মাইলস্টোনের শিক্ষার্থী নিহত সাইমা আক্তারেরও দাফন সম্পন্ন হয়েছে। সকালে গাজীপুরের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল দুর্ঘটনার পর সিএমএইচ হাসপাতাল থেকে তার মরদেহের সন্ধান পায় স্বজনরা। রাত ৩টার সময় মরদেহবাহী গাড়িতে করে গ্রামের বাড়িতে নেওয়া হয় সাইমাকে। রাজধানীর মিরপুরে যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা আসিফ শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। রাতে মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানায় সোমবার ভোর রাতে মিরপুর ১ নম্বর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় যুবদলের সক্রিয় কর্মী আসিফ শিকদার, শাকিল ও সাইফুলকে। পরদিন সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, আটকের পর কয়েক দফা নির্যাতন চালিয়ে আসিফকে হত্যা করা হয়েছে। শাহ আলী থানা পুলিশ জানায়, আটকের সময় আসামিদের কাছ থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসিফ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি সহ শাহ আলী থানা ঘেরাওয়ের মামলা রয়েছে। এই ঘটনায় বিএনপি ও যুবদল নেতারা বলেন, কোনো নেতা কর্মীর বিরুদ্ধে মামলা বা অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তবে এভাবে নির্যাতন করে হত্যা করা অপরাধ। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদি ওর কোনো অপরাধ, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদি ওর কোনো অপরাধ থেকে থাকতো সেটা আইনের হাতে তুলে আইন তাদের বিচার করত, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে এই মৃত্যুকে আমরা কখনই মেনে নিতে পারি না। যদি রংবাজি করে থাকে, চাঁদাবাজি করে থাকে, মাদক ব্যবসা করে থাকে, যদি এইরকম করে থাকে তাহলে আমার বিচারের দরকার নাই। আর যদি আমার ছেলে যদি তদন্ত করে যদি কিছু না পায়, না করে আমি সঠিক বিচার চাই এই সরকারের কাছে। যারা বিনা কারণে আমার হাজবেন্ডকে টর্চার করে মারছে তাদের ফাঁসি চাই আমি। সব খবরে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। সক্ষমতার চেয়ে খুবই অল্প ব্যবহৃত হয় মোংলা বন্দর, তাই এর ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। দুপুরে মোংলা কাস্টমস হাউস সভাকক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং কাস্টমস হাউস মোংলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় আব্দুর রহমান বলেন, ব্যবসাকে সুবিধাভোগী করাই কাস্টমস হাউসের মূল কাজ, তাই দ্রুততম সময়ে পণ্য খালাসের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। এর আগে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। মোংলা পোর্ট যে আন্ডার ইউটিলাইজ আছে, এটা অনেক বড় পোর্ট, এটা টোটাল ক্যাপাসিটির খুবই সামান্য পরিমাণ ব্যবহার হয়, এটা আমরা আপনাদের সাথে একমত, কিন্তু ব্যবসায়ীরা যারা এটা ব্যবহার করবেন ওনাদের রাজি হতে হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে যশোর ও গোপালগঞ্জে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের গৌরীশা সড়কের শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। এর আগে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্যরাও মোমবাতি প্রজ্বলন ও 1 মিনিট নীরবতা পালন করেন। পরে তারা নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন। দর্শক, এ ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।